মা আচ্ছা কি স্পেশাল রান্না হবে আজকে স্পেশাল এটা কিসের ডিম বলতো পিয়া? দেখে তো মনে হচ্ছে হাঁসের ডিম। এত ঠান্ডা কেন? আমাদের যে হাঁসগুলো ছিল না, 3টে হাঁস ছিল, মাই হাঁস। ওই হাঁসে একটা একটা করে ডিম পাড়াতো, আর ডিমগুলো সব আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাবা, তো মিনিমাম 15-16টা ডিম ছিল। তা ওখান থেকে কিছু খাওয়া হয়ে গেছে, আর কিছু আছে, দেখি কয়টা আছে। এইগুলো দিয়ে তোদের সুন্দর একটা রান্না করে খাওয়াবো আজকে। তাহলে মনে হয় আজকেও রান্না করে যুদ্ধ হতে চলেছে। কিসের আবার যুদ্ধ? হাঁসের ডিম মনে হয় আমাদের জিভ। তো আজকে এমনভাবে হাঁসের ডিম রান্না করব, মাংস স্বাদও তোরা ভুলে যাবি। ওমা, হ্যাঁ, এদিন তো আমার হাতের রান্না খালে, আজকে দেই হাঁসের ডিম বলে কি সুন্দর করে রান্না দেয়। কিরম রান্ধো তো। আজকে হাঁসের ডিমের কষা করব, খেয়ে দেখবি পিয়া কেমন লাগে, নতুনভাবে নতুন রান্না। এক একটা ডিম এক এক রকম কেন মা হাঁসের ডিমগুলো? আর এই যে নতুন হাঁসের যেগুলো ডিম দেয় না, নতুন হাঁসের ডিমগুলো এরকম ছোট ছোট হয়। এই যে, এইটা মনে হচ্ছে রাজহাঁসের ডিম। না না, রাজহাঁসের ডিম কত বড় হয়। এটা এত বড়, এই ডিমটা অনেক বড়। এগুলো নতুন হাঁসের ডিম এগুলো, বুঝলেন? আর এগুলো মুরগির ডিমের মতো হয়ে গেছে। এই নতুন হাঁস যে, কিন্তু হাঁসের ডিমে না কালার দেখে বোঝা যায়, কিন্তু দেখো এগুলো একটু নীল টেনেলটা হয়। ওই যে ক্যাম্বেল হাঁস যেগুলো, সেগুলো আরো নীল হয়, গাঢ় নীল হয়। সেগুলো আরো বড় বড় হয় না? উপর দিয়ে বোঝা যায়। ওপর দিয়ে বোঝা যায় ক্যাম্বেল হাঁস। ডিমগুলো প্রথমে সেদ্ধ বসাবো। তো ডিম কষার জন্য কিছু মশলা ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি। তো আজকে যে মশলাগুলো দেবো সব মশলা আমি ভেজেই বাটবো। তো ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ধনে পাতা। একটু হালকা করে ভেজে তারপরে মশলাটা বাটবো। আমি ঠাকুমার ডিম ছাড়াচ্ছিলাম, শুনেছি নাকি নীল ডিম হয়। এ দেখো এই ডিমটা কেমন গোলাপি রং। এটা ছাড়াও একটু নীলচে নীলচে, এগুলো একটু লাল লাল, এগুলো ক্যাম্বেল হাঁসের ডিম। আর এইটা হচ্ছে পুরো গোলাপি ডিম। দেখো আমি কিন্তু এরকম কালার দেখিনি। এই হাঁসের ডিম গোলাপি আসছে না, দেখো একদম গোলাপি লাগছে, নীল হয় কিন্তু গোলাপি হয় না। দেখা যাচ্ছে? এই দেখো দুটো এক জায়গায় রাখলে বুঝতে হবে। তো মশলাটা মোটামুটি ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। মশলাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর আজকে নতুন কি ধনে পাতাটা তুমি দিয়েছো? তো এবার ডিমগুলো ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি বেটে নেব। হয়তো বৌমা যেরকম বাটতেছে, এতে মনে ভাত মাখায় খাওয়া যাবে, সুন্দর লাগবে, রুটি দিয়েও ভালো লাগবে। সবাই তো টমেটো ভর্তা কয়, তারপরে বেগুন ভর্তা কয়, আর এই দেখো পেঁয়াজ মশলা ভর্তা হয়ে গেছে। মশলা ভর্তা এটা কিন্তু খাওয়া ভাত দিয়ে সুন্দর লাগবে, সব ভাজা তো মশলা। সব মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। তো ডিমটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তো ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে, যে ভাজা মশলাটা বেটে নিয়েছি মশলাটা দিয়ে দেবো।
তো এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ি, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ি, যেহেতু মশলাটা ভাজা তাই বেশি না ভেজে জল দিয়ে দেবো। তো জলটা ফুটে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। ঠাকুমা, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? রান্না দেখতেছি বৌমার। তো তোমার বৌমার রান্না কেমন হচ্ছে একটু গন্ধ শুকে বলো তো। গন্ধ তো বেরোচ্ছে খুব সুন্দর, স্বাদ হবে না মনে বুঝলি। ভাইয়েরা বোনেরা, সেদিন তো আমি পুরো নিরান্দা রাঁধছিলাম, খাইয়ে তো কইছিল স্বাদ হয়েছে। তা বৌমা আজকে রাঁধতেছে তো নতুন রান্না, আমার মনে করছে ভালো স্বাদ হবে না, খাইয়ে তারপর বল বানিয়ে দেয় কীরকম হয়েছে। মানে ভাজা মশলার ঘেরানি আলাদা, ভাজে নিয়েছে না বৌমা, এই জন্যই ওই এটা স্বাদ আলাদা হবে। আর কিছু বলতেছি না, খাওয়ার সময় বল বানিয়ে খাইয়ে টেয়ে দেখ কীরকম হয়েছে। এই দুনিয়ায় তো খাওয়ার জন্যই সব, এই যত টাকা কামানো শুধু এই খাওয়ার জন্যই। এই সাত করে এইভাবে এসে হলে আমরা মায়ার মুটে, মায়ারই সংসার। বাজে কাজে দিন ঘুরালো হরি বলা বলবি কবে, হলে আমি মায়ার মুটে। তো এবার দিয়ে দেবো গরম মশলা, আর এই গরম মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি। মা একটা জিনিস দেখেছো, রান্না করছে তুমি, দেখো তোমার নাতনি এখানে খাচ্ছে, দেখো স্কুলে। স্কুলে গেছে, ও এখন স্কুলে যা শিখে গেছে, এখন খেতে বসছে। দেখুন ওই যে স্কুলে খেতে বসছে, ওই যে চিনির স্কুল। চিনি চিনি কি হলো দাদা? তখন খাওয়া দাওয়া করবে, কথা বলবে না, আর মাংস ভাত। তো নাতিনের খাওয়া দেখতে দেখতে জলটা শুকিয়ে গেল মনে হয়, এবার নামিয়ে নেব। তো দেখুন আমার ডিম কষাটা হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন। আর এখন আমি একটা হালকা পাতলা তরকারি করব। পিয়ার বাবা তো মশলা কম খায়, ওই জন্য হালকা তরকারি আমি সবসময় রান্না করি। তা এখন কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে একটা তরকারি করব। তো এই যে আজকে আমিই খেতে বসলাম, আমি, ঠাকুমা, ওদিকে রিজু আর বিশাল। বেলা অনেক হয়ে গেছে, বাবা আজকে বেলাবেলি খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছে। কারণ হচ্ছে আজকে শুক্রবার, আজকে একটা আমাদের এখানে কাপড়ের যে হাট বসে, তো ওই হাটে লোকজন নিয়ে যাবে, একজনকে নিয়ে যাবে, তো ওই জন্য বাবা বেরিয়ে গেছে। এই জন্য বাবার আজকে আর খাওয়া দাওয়া দেখাতে পারলো না। কিন্তু আজকে যে রান্নাটা মা করেছে, ওই রান্নাটা দেখলে কিন্তু বাবার আলাদা রকম একটা রিয়াকশান দেখতেন। ওই দিনকে যেরকম ঠাকুমার রান্না খেয়ে বাবা যেরকম রিয়াকশান দিয়েছিল, আজকে এই রান্নাটা খেয়েও রিয়াকশান দিই। বাবা খেয়ে গেছে, ঘরে খেয়ে গেছে। তো এখন ফার্স্ট খাবো যে মা রান্নাটা করেছে সবজি দিয়ে, কাঁচকলা আর আলু দিয়ে, ছোটো মাছ দিয়ে একটা তরকারি করেছে সাদা। তো ওইটা ফার্স্টে খাবো, তারপরে মেন রান্নাটা খাবো। আগে এটা দিয়ে খেয়ে নিই, তারপর দেখা যাচ্ছে। দারুণ রং হয়েছে, কালারটা যা হয়েছে। সত্যি মা যেভাবে বলেছিল যে মুরগির মাংসকে হার মানাবে, সত্যি একদম খাসা হয়েছে, খাসা। এই হাঁসের ডিমের যে রংটাই হয়েছে, এই দেখেই অর্ধেক পেট ভরে যায়। আর মশলাটা একদম মাখন, সুন্দর হয়েছে। আসলে মায়ের হাতে এমন একটা গুণ, মা যখন রান্না করে মশলাটা এমনভাবে কষায়, তো মশলার স্বাদটা ডিমের কুসুম পর্যন্ত চলে যায়। সত্যি অসাধারণ হয়েছে। রিজু জল দেবো? বিশাল রিজু জল দেবে না। ভাইয়েরা বোনেরা, আমার বৌমার রান্নার কি নতুন করে বলবো, সত্যি কি নতুন নতুন রান্না শিখছে আর রাঁধে। আমরা তো এরকম রাঁধে নেই। হাঁসের ডিমের রান্না
জন্য অনেক দিনকার পুরনো কথা মনে পড়ছে। আমার শাশুড়ি রাঁধতো, তরকারিতে বুট বুট জাল লাউলি নামাতো না, একটু নাড়তো, একটু জাল দিত, এরকম করে করে নামাতো, আর কি ঘ্রাণ বেরোতো। সত্যি ঠিক একই রকম গন্ধ আসতেছে। আমার এই শাশুড়ি যেরকম রাঁধতো, আবার এই পাড়ায়ও রাঁধতে বেড়াতো, কিন্তু আমার বৌমাও সেরকম রান্না শিখছে। আজকাল তো অনেক মশলা দিয়ে রান্না করে সবাই, কিন্তু আমার বৌমা অল্প মশলার মধ্যে কিন্তু খুব স্বাদ হয়েছে। বৌমা, আজকে তুমি আমার একটা টেক্কা দিলে। তো কেমন লাগলো আজকের আমাদের এই ফ্যামিলি ফান আর এই রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সাবধানে থাকবেন। গরম কিন্তু ভালোই পড়েছে আস্তে আস্তে। তো এই ওয়েদারে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।